সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমের কাজ হচ্ছে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে রাখা। আসলে বিছানাটা যদি গোছানো না থাকে একদমই কিন্তু ভালো লাগে না। মনে হয় সবকিছু একদম নোংরা হয়ে আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার মনে হয় আমার মতো সবারই এরকম মনে হয় যে বিছানা অগোছালো থাকলে মনে হয় পুরো ঘরটাই একদম এলোমেলো বা অগোছালো থাকে। তো প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তো আমি আমার মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। আসলে সব ভিডিও তো আর করে রাখা যায় না। কিছু কিছু জায়গায় স্কিপও হয়ে যায়, আবার দেখা গেছে যে নিজে ইচ্ছে করে অনেক জায়গায় ভিডিও করা হয় না। তার কারণ হচ্ছে যদি সব জায়গাতেই ভিডিও করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও আবার আপনাদের দেখতে ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। আসলে আমার কাছেও মনে হয় যে খুব বেশি বড় একটা ভিডিও হলে হয়তো বা কেউ দেখবে না বা ভালো লাগবে না, এরকম মনে হয়। সেজন্য আমি ছোট করেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই তো খুব ভালো করে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে তো খুব ভালো করে ঝাড়ুও দিয়ে নিচ্ছি। আসলে খুব ভালো করে বলতে কি, যে যেভাবে পারে ঠিক সে সেভাবেই কিন্তু করে। তো আমি যেরকমভাবে পারি ঠিক ওইরকমভাবেই করেছি। অনেকের কাছে হয়তোবা ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এটা কিন্তু যার ব্যক্তিগত ব্যাপার। তো এই তো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি অনেকটা সময় অফ ক্যামেরায় থেকে। তারপরে তো চলে এসেছি আবার অন ক্যামেরায়। এখানে আমার মেয়ে লেখা লিখতেছিল প্রাইভেটের। আর এই তো এখন লিখবে হচ্ছে স্কুলের খাতাগুলো। স্কুলের হচ্ছে 4টা খাতা, প্রতিদিনই এই 4টা খাতা লিখতে হয়। আসলে হাতের লেখা তো না লিখলে হয়ও না, অনেক কষ্ট হয়ে যায় ওদের, তবুও লিখতে হয়। তো এই তো আমার মেয়ে এখন আস্তে আস্তে এখন সবগুলো খাতাই লিখে নিবে। আগে না মনে হইতো যে মানে এতগুলো লেখা দেয়, ও কমপ্লিট করতে পারবে কিনা বা হয়তো বা পারবে না, কান্নাকাটি করবে, বিরক্ত করবে। তো না, এখন মনে হয় যে না, ও নিজে থেকেই করে নেয়। তো আমার ওরকমভাবে কোনো বিরক্ত মানে করে না, বা আমি নিজেও এরকমভাবে কোনো বিরক্ত হই না। তো এই তো বিছানাটা তো বারান্দাটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর দেখেন বাইরের অবস্থাটা, এত পরিমাণে রোদ উঠেছে। আসলে যেরকম রোজা ঠিক সেই রকমই রোদ। আজকে কিন্তু অনেক বেশি রোদ উঠেছিল। দেখতে ভীষণ ভালো লাগতেছিল, কিন্তু যারা রোজা রেখেছে, যারা রোজার দিনে রোজা রাখে যেমন আমরা আর কি, তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো এটাই স্বাভাবিক, রোজার মধ্যে রোদ উঠবে, বৃষ্টি আসবে, এক এক সময় এক এক রকম। তো তারপরে মেয়ের লেখা টেখা শেষ করে তারপরে চলে এসেছি থালা বাসন ধোয়ার জন্য। আসলে অনেকটা সময় পার করে দিয়েছিলাম আলসেমি করে, যে এখন যাব না, একটু পরে যাব, এখন করব না, একটু পরে করব। তো এই তো থালা বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর রোজা রমজানের দিনে কিন্তু অনেকগুলো করে থালা বাসন বের হয়। তার কারণ হচ্ছে ওই যে ফল টল ভাজা পর অনেক কিছুই তো করা হয়, তো এক্সট্রা প্লেট লাগে, এক্সট্রা বাটি, মানে অনেক কিছুই লাগে। শরবত খাওয়ার জন্য গ্লাস লাগে, আবার জগে শরবত গুলাতে হয়, সেজন্য অনেকগুলো থালা বাসন হয়ে যায়। এগুলো ধুইতে কিন্তু বেশ সময় লাগে। তো এই তো থালা বাসন ধুয়ে নেওয়ার পর তারপরে তো আমি তো মুরগির গোস্তগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আসলে গোস্ত না, গোস্ত বললে ভুল হবে, এগুলো হচ্ছে ওই যে ছাল, পাখনা, তারপরে ডিম, মানে পুনারি টুনারি আবিজাবি আর কি। তো আমার এগুলো অনেক পছন্দ, আমি কিন্তু খুব মজা করে এগুলি খাই। তো ভাবলাম আজকে এগুলোই রান্না করব। আর এই তো গতকালকে রান্না করেছিলাম চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছটা দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিব। আসলে বাচ্চাদের রোজার দিন একটু কষ্টই হয়ে যায়, দেখা গেছে যে টাইম মতো খাওয়া দাওয়া একদমই হয় না, একবেলা খেলে তো আরেক বেলা খাওয়া হয় না, এরকম আর কি। তো কি করার, ওরা তো আর রোজা রাখতে পারে না, ছোট মানুষ, ওদেরকে তো একটু কষ্ট হলেও দেখা গেছে আমাদেরকে মেনটেন করে নিয়ে চলতে হবে, ওদেরকেও সময় দিতে হবে। তো এইখানে আমি রান্না করার জন্য চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো নামাজ টামাজ পড়ে রান্না করার জন্য চলে এসেছি। খুব ভালো করে হচ্ছে শাল পাকনাগুলো কষিয়ে নেব। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আসলে মুরগিটা যদি প্রেসার কুকারে না দেই তাহলে একদমই সিদ্ধ হবে না, যেহেতু এটা লাল কক। তো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আর এগুলো তো হচ্ছে পা, পাখনা, এগুলো কিন্তু সিদ্ধ হতে আরও বেশি সময় লাগে, আর সিদ্ধ না হলে একদমই খাওয়া যায় না। আর এইদিকে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ভাতটা মার গেলে নেই, যদিও রাইস কুকারে রান্না করি, মার না গাললে একদমই ভালো লাগে না। আর এইদিকে আমি অনেক কিছুই কেটে রেখেছি, এখানে আমি বেগুনি ভাজবো, সেজন্য বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, সেই সাথে খানকুনি পাতাও কেটে নিয়েছি, এগুলো হচ্ছে বড়া করব।
আর এদিকে আমার তো তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি তরকারির মুখটা খুলে দিয়ে তারপর খুব ভালো করে জাল করে নেব। না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমি সবসময় এভাবেই রান্না করি। সর্বপ্রথম কষিয়ে তারপরে হচ্ছে প্রেসারে দিয়ে দেই। তারপর প্রেসার কুকার থেকে নামিয়ে আবার একটু বলক দিয়ে নেই। তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু রোজার দিন লবণ তো চেক করা যাবে না। তো আমি আন্দাজ মতোই লবণ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই পারফেক্ট হয়েছিল। হচ্ছে আমি তো গতকালকের ভিডিও আজকে দিচ্ছি, সেজন্য আর কি বলতে পারলাম, না হলে আর বলতে পারতাম না। আর এইদিকে হচ্ছে আমি বেগুনিগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু খুব ভালো করে বেগুনিটা ভাজতে পারি। বেগুনিটা কিন্তু অনেক বেশি মুচমুচে থাকে। আর আমি যেভাবে বেগুনি ভাজি ঠিক সেইভাবে যদি আপনারা বেগুনি ভাজেন তাহলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই বেগুনিটা মচমচে থাকবে। আর বেগুনিটা যদি মচমচে না থাকে তাহলে কিন্তু ইফতারের পরে খেতে একদমই ভালো লাগে না। সেজন্য আমি চেষ্টা করি সবসময় যাতে বেগুনিটা অনেক সুন্দরভাবে মুচমুচে হয়ে থাকে আর কি। আর বেগুনিটা এত সুন্দরভাবে ফোলে যেটা মানে না দেখলে বিশ্বাস করবেন না। যদি কখনো আপনাদেরকে আমি বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারতাম। তো এই তো এদিকে আমি এক এক করে খুব ভালো করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটাও বলক দেওয়া শেষ, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা, এই ডিমটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি সবসময় মুরগির ভিতরে যে ডিমগুলো থাকে এগুলো খাই। তো অনেকে খেতে দেয় না, অনেকে বলে যে এগুলো খাওয়া ভালো না, মানে বিশেষ করে মুরব্বিরা বলে যে এগুলি খাওয়া ভালো না, এগুলি খেলে এরকম হয় ওরকম হয়। তবে আমি ছোটোবেলার থেকেই খাই, আমার মা আমাকে খাওয়ায়। তো সেজন্য আর কি আমার আর ওরকমভাবে কোনো কিছু মনে হয় না, তো আমিও খেয়ে নিই। আর এই তো শেষ পর্যায়ে এসে আমি হচ্ছে ইফতারটা করে নিচ্ছি। আর আজকেও ইফতার করতে করতে ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।